হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে দেখেন মাঠ শুকিয়ে গেছে, মানে ক্ষেত। এই তাল গাছে দেখেন সবুজ অনেক পাতা হয়েছে, তাই না? ওই যে আবার তালের আসতেছে। এই সময় কি তালের আসে নাকি? না, হইতে পারে, জানি না। সুপারি গাছেও তো সুপারি আছে অনেক পাশে। না, এটা তো সুপারি তো। এইখানে মনে হয় কেউ আসে ঘুরতে। এই যে তালেরই আসতেছে। আজকে আমি অনেক শাপলা ফুল ফুটছিল, তাই না? প্রচুর নদীতে আজকে আমি আমাদের এই লাউয়ের মাচাটা দেখাবো, কারণ এতদিন নিচে যাব, এতদিন দেখাইতে পারি নাই। তখনই সৌন্দর্যটা বেশি ছিল, কারণ প্রচুর লাউ ধরা ছিল, কিন্তু তখন পানি ছিল, উপর দিয়ে তো দেখানো যায় না। এগুলা কি সরিষা গাছ? মনে হয় বুঝলি তারা দিতেছে। খাওয়া যাবে সরিষার শাক হলে, হ্যাঁ? এখন এই যে ক্ষেতটা শুকাইছে, এই যে বিনতি দেখো, এই যে কলমি শাক কি সুন্দর কেবল হইতেছে। এই কেবল পানি উঁচার থেকে, এই যে আমরা হচ্ছে এই উঁচার থেকে এইখানে নামলাম। এইখানটা পানি ছিল, সেই জন্য আসতে পারি নাই, আর লাউ গুলা দেখাইতে পারি নাই। এখন শুকাইছে, সেই জন্য আমরা আসলাম, ভাবলাম যে দেখাই। যখন দেখানোর সময় ছিল, হ্যাঁ, তখন দেখাইতে পারি নাই, খালি উপর থেকে দেখাইছে। এই যে দেখেন আমাদের মিষ্টির মতো ছোট ছোট বাবুলাও কচি, কি সুন্দর এখনো ধরে আছে। এই যেগুলো উঠাই দিবে না কাকা? দিবে, কিন্তু এখনকার লাউগুলা প্রথম যে লাউ আসছে ওইটার মতো ফ্রেশ কম, তাই না? যেগুলো আছে আছে সেই একসাথে চারটা, ওই যে এটার উপর দিয়ে হইতেছে পিচি পিচি, এই সাইড থেকে দেখা যায়। এই যে একটা ঝুলতেছে না, ঝুলাই দেওয়া লাগতো। এই যে হ্যাঁ, এইটা পাতাটা এই করে দেই, উঠাই দেন, তাহলে বের হবো এই দিক দিয়ে। এই যে এখান দিয়ে বের হবে। থাক, ওই যে বড় বড়, মাশাআল্লাহ, আল্লাহর মতো আছে অনেক। কিন্তু তখন যেরকম ছিল ওইটা দেখলে তো 50 এখনো 50 উপরে 100 মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, 1-1.5 মতো। দেখেন কাকারে ফোন দিয়ে আই না, দেখতে চাইছিল চাচিরে দেখাই। হ্যাঁ, এখন কি হবো? দুপুরে এখানে তো আসবে না, তোমার নেটওয়ার্ক আসবে না তো। যদি এমবি থাকতো তাহলে দেখাইতে পারতাম, ভিডিও করে দেখাইতে পারতাম। হ্যাঁ, না বলবো নি, ব্লকে ছাড়ছে চাচি, দেখো ব্লগ দেখে তো চাচি। এই যে এই যে এগুলা চাচি, এই যে এগুলা এই যে লাউয়ের মাথা দেখতে আসছি, দেখাইতে আসছি, আপনাদের সবাইকে দেখাইতে আসছি। মাশাআল্লাহ। আবার এই যে পোকাই কামড়াইছে, এটা এই যে ভালো হবে না, এই যে এইটাই কামড় দিছে। দেখি এইটা নামাই দিলাম। এই যে দেখো, এটাও খুব সুন্দর। এই যেগুলা সব বাঁচত কিন্তু, হ্যাঁ। এই যে ভুমরা সাথে ভুমরার মধ্যেই হাত দিছে। হ্যাঁ, ওইটা পাগল রে, দেখে হাত দেন চাচি। এই যে আপনার মাথার উপরে ওটা নামাই দেন চাচি, নামাই দেন, ওই যে ঝুলাই দেন। বড় কোনটা ওইটা? হ্যাঁ, না, ঝুলাই দিলে মনে হয় খায় বেশি। আমার মনে হয় জুলফি ভাই উপরেই দিয়ে রাখছে। ও বড় হবে পরে, ও যে খায় ফেলে।
যে দেখছো হুম। এগুলো আবার ভালো আছে, কিন্তু এটা ফুল পড়ে গেছে। এই যে এইখানে দিছে, কামড় দিছে এইখানে, এটা ভালো আছে। কামড় দিলে ওটা বড় হয় না, না? এই পাশের গুলা হয়েছে কি, এই গাছগুলা আগে হয়েছে, বুঝছো? হুম। এই গাছগুলা আগে এই বড় জন্য হইয়া আগে হয়েছে, আর লাউ আগে থেকে ধরা শুরু হয়েছিল, তাই না? হুম। এর জন্য এটা একটু গাছগুলো মরে মরে গেছে, এখানে কম ধরতেছে, ধরা শেষ। মাশাআল্লাহ ফলন খুব ভালো হয়েছে, কিন্তু এই যে আবার যেগুলো আসতেছে এগুলা অত ফ্রেশ না, আছে এগুলো পোকা পোকা টোকা ধরতেছে। ঠিক আছে, রাখো। এই আমাদের লাউ মাছটা আপনাদের দেখাচ্ছি। এই যে এই ডুবাগুলো দেখাইতে পারেন। এগুলো কি সব চোখের মধ্যে রোদ লাগতেছে। আমি যে পাড়াইতেছি এগুলো কি ঘাস? এই যে পুরা জাংলাটা, আমাদের এখানে জাংলাও বলে, মাচাও বলে। এই যে জাংলাই তো শুনছি তো বলে। হুম, মাথা পুরা হচ্ছে পূর্ব পাশ, দেখাইতে পারছি। এই যে, কিন্তু লাউয়ের যখন সৌন্দর্যটা ছিল তখন দুঃখের বিষয় আমরা দেখাতে পারি নাই, কারণ এখানে অনেক পানি ছিল, প্রায় কোমর পানি ছিল না? 5-6টা, হ্যাঁ। হ্যাঁ, তখন প্রচুর, যখন এক ব্যাচ বাঁশ অর্ধেক প্রথম ডুবে গেছিল। ধরছে, হ্যাঁ, অনেক। তখন হচ্ছে পাটতে মানে লাউ তুলতে আসলে ভিজা তারপর উঠাইতে হতো, কাছে দিয়ে কোমরের দেখা থেকে গেল আরো যে ওগুলা বেশি। দেখা যেত লাউ। হ্যাঁ, আগে পুরা এই মাছটা দেখাই নেই। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির পূর্ব পাশ, বাগান বাড়ির পূর্ব পাশ। এই পাশে তাও অনেক লাউ আছে, কারণ হচ্ছে এই এই যে পাশটা এই যে পরে। ভিতরে হ্যাঁ পরে হয়েছে, যার কারণে লাউটা এখন হ্যাঁ, আসতেছে। গাছ কিন্তু একসঙ্গে কম্পোস্ট লাগাইছে, সারটা কিন্তু দিলে ওই আবার টিকবো ওইগুলা গাছগুলা। বাড়ছে আগে, এবং মাচাতে আগে উঠছে, ওটাতে লাউ ধরছে আগে। আর এইটুকু একটু জুম করে দেখেন, বড় দেখা যাবে। এই যে বেশ পোকা ধরছে রে, দু একটা। ওই যে কি জানি পোকা আছে না, ওইটাই কামড় দেয়, কামড় দেওয়ার পরে বললা ওইটা আর বড় হয় না। মাছি টাইপের। হ্যাঁ, ওই যে ছোট বল্লা, চিকন একটা বল্লার মতো সেটা। একটু আগে না ধরছিলেন ওরকম একটা হ্যাঁ, আমি হাত হাতের দিছি মধ্যে লাউয়ের মধ্যে। বললা। ইস, মাশাআল্লাহ, এটা খুব সুন্দর। পূজা করে নেব কি এইখানে আছে। শিল্পী ভাবি, চঞ্চল ভাই দেখতে পারবো, যারা সবাই যারা দূরে আছে তারা সবাই দেখতে পারবে। বলছি যে দেখাবো নি কালকে, কারণ ব্লগ সন্ধ্যা দিকে ছেড়ে দিলে দেখতে পারবো। বাস, ঠিক আছে। আর হচ্ছে এই যে মাঠটা হচ্ছে এরকম। আসো, এই যে আমাদের বাড়ি, এই যে তাল গাছ দাঁড়িয়ে আছে, তারপরে হচ্ছে এই যে এখানে বাজার, বাজারের এই যে এখান দিয়ে হচ্ছে ই লাগাইছে, সবরি কলা। হ্যাঁ, কলা গাছ লাগাইছে, সবরি কলা। হ্যাঁ, কলার বাগান। যে যেটা মনে করে। তারপরে এই যে এইটা হচ্ছে
সার উৎপাদন সারই করতেছে না, হ্যাঁ কি কি দিয়ে জানি খোল খোল টোল আচ্ছা যা যা লাগে কম্পোস্ট কম্পোস্ট সার যেটা বলে সেটা তৈরি করতেছে জুলফি ভাই। বাস হুম? এখানে মাছ আছে না তো, দেখি একটু যাই না গেলে এখানে একটু ডুবা আছে একটু হালকা, এই যে পানি পানি নাকি এসে দেখতে 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 এই যে এখান থেকে এই পর্যন্ত এগুলা হচ্ছে কলা গাছে সবরি কলা গাছ, এই যে খেজুর গাছ, তারপরে হচ্ছে তাল গাছ, এরা সব দুইজন কাছাকাছি দুই ভাই। খালাতো ভাই মুরগির খাবার বাঁশঝাড়, আম গাছ, জাম গাছ সব। এটা হচ্ছে পূর্ব পাশ বাড়ির, বাড়ি আছে তাল গাছ না আসলে খালাতো ভাই বাড়ির পূর্ব পাশ এটা পুরো একটা জমি, তারপরে ওইটা হচ্ছে মাচা মাচা দেখেন। আর এটা হচ্ছে যে পিচ ঢালা পথ রাস্তাটা, আর এই যে পুরা মাচাটা দেখালাম। একবারে আসে না ফোনে তাই না, করো তো অনেক আসে না স্ক্রিনে। এই পূর্ব পাশ পুরাটাই আমাদের মাচাটা দেখানোর চেষ্টা করলাম।